আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ। রাখাইনের রোহিঙ্গাদের উপর শতাব্দীর নির্মমতম নির্যাতন হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবিক দিক বিবেচনা করে 2017 তারও আগে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তবে এখন রোহিঙ্গাদের নিরাপদ নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের জোর পদক্ষেপের আহ্বান জানান তিনি। আজ সকালে উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশ এখন স্থিতিশীল ও জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্মেলনে যোগ দিতে আজ সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। রোহিঙ্গা সংকট উত্তরণ, আন্তর্জাতিক মহলের সহযোগিতা ও মর্যাদাবান প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধান করতে বৈশ্বিক স্টেক হোল্ডারদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে। এতে 40টি দেশের প্রতিনিধি, কূটনীতিক, রোহিঙ্গা বিশেষজ্ঞ, জাতিসংঘ, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও অংশগ্রহণ করেছেন। গতকাল বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। আগামীকাল দেশি বিদেশি অতিথিদের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 8 বছর পূর্তি হল আজ। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারে হত্যা, অগ্নিসংযোগ আর নিপীড়নের মুখে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। তাদের ঠাঁই হয় কক্সবাজারে, উখিয়া, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। এখন চোখের জলে নিজ দেশে ফেরার আকুতি তাদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে আজ শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘ সহ বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এতে জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের কথা তুলে ধরবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর হত্যা, অগ্নিসংযোগ আর নিপীড়নের মুখে প্রাণ ভয়ে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। এর আগে এবং পরে কয়েক দফায় আসা রোহিঙ্গা মিলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে এখন 12.5 লাখের বেশি রোহিঙ্গার বাস। এদিকে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে অস্ত্র, মাদক ও মানব পাচার বেড়েছে, যা দেশের আইন শৃঙ্খলার অবনতি ও পরিবেশ বিপর্যয়ের বড় একটি কারণ। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে 24 আগস্ট শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ সহ 40টির মতো দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এসব অতিথিদের সামনেই রোহিঙ্গারা তুলে ধরবেন তাদের গণহত্যা, নির্যাতন আর কষ্টের কথা জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মনোবল বৃদ্ধি করতেই এই সম্মেলন। 24 তারিখ বিকেলে বিদেশি অতিথি এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টারা থাকবেন। সেখানে ক্যাম্প থেকে 100 রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে, নারী, পুরুষ, ইয়ুথ যারা রয়েছেন প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আনা হবে এখানে। তাদের মুখ থেকে আসলে শোনা হবে যে তারা কি চায়, কিভাবে তারা তাদের দেশে ফেরত যাবে। মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 3 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর পরের সভাগুলোতে রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সহায়তা বৃদ্ধি, রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিচার ও রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় বের করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরের দিন মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সেখানে দেশি বিদেশি অতিথিরা থাকবেন। বিকেলে 4টি থিমেটিক সেশন থাকবে। এই সেশনগুলো মূলত রোহিঙ্গাদের রিপাট্রিয়েশন, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সহ ক্যাম্প ম্যানেজমেন্টের বিষয়গুলো আলোচিত হবে। সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। সেই সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা, জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 26 তারিখ যে সকল বিদেশি অতিথি এখানে আসবেন তাদেরকে আমরা ক্যাম্প পরিদর্শনের জন্য নিয়ে যাব। তারা ক্যাম্পে রোহিঙ্গাদের কিভাবে আমরা রেখেছি সেটি স্বচক্ষে দেখবেন।
অপরদিকে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে হবে সবচেয়ে বড় সম্মেলন। সেখানে ১৭০টা দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের রাজধানী দোহায় ডিসেম্বরের অপর একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর বর্তমান প্রবাহ এবং আরএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণের পূর্বক নদীটিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে নদীটিকে আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেশিত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা ও সেই মোতাবেক ব্যবস্থাপনা করার নির্দেশ দেন আদালত। গতকাল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার দায়ের করা একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী এস হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে বলা হয়, নদীর সীমানায় বিদ্যমান সকল দখলদারদের তালিকা প্রস্তুত করে আগামী ৪ মাসের মধ্যে তা উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কক্সবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তার অরুণোদয় স্কুল প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। পরে স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এতে স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল, শিক্ষক শিমুল চন্দ্র সাহা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ফুটবল, বিস্কুট খেলা, দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা হতে ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা ১১টা বেজে ৪৬ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা বেজে ২২ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা বেজে ২২ মিনিটে, চলবে রাত ১২টা পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১২টায়, চলবে আগামীকাল সকাল ৬টা ২৪ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।